শুখা মাটির দেশ বাঁকুড়া, পোড়া মাটির দেশ বাঁকুড়া। বাঁকুড়ার বুক দিয়ে দ্বারকেশ্বর, দামোদর, কংসাবতী, গন্ধেশ্বরী, শিলাবতী, শালির মতো নদী নালা বয়ে চললেও উষ্ণ মরশুমে এগুলিতে জলপ্রবাহ থাকে না বললেই চলে। এই নদীগুলির বিভিন্ন অংশ থেকে অবৈধভাবে বালি উত্তোলন করা হয়। নদীর বুকে সেতু দেওয়া হয়, বাধা পায় নদীর গতিপথ। বর্ষাকালে প্রতিশোধ নেয় নদী। জলস্তর বৃদ্ধি পাওয়ায় বাঁকুড়া 1 ও 2, শিমলাপাল, শালতোড়া, বরজোড়া ব্লকের একাধিক কজওয়ে ও কালভার্ট জলের তলায় চলে যায়। বরজোড়া এবং বেলিয়াতোড়ে বেশ কিছু মাটির বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। ত্রাণ নিয়ে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। বিপর্যয় মোকাবিলা দপ্তরও ময়দানে নামে, কিন্তু বিপর্যয়ের কারণগুলি খুঁজে দেখা হয় না। গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বরের জলস্তর বৃদ্ধি পাওয়ায় কজওয়ে ডুবে গিয়েছে। তার ফলে বাঁকুড়া শহরের সঙ্গে অন্তত 20টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন। অনেকে ঘুরপথে যাতায়াত করছে। এবারে বর্ষায় বাঁকুড়ায় নিম্নচাপের জেরে কার্যত টানা বর্ষণ হচ্ছে। জুন মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হওয়া নিম্নচাপের জেরে জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রায় 1000 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জুলাই মাস জুড়ে বৃষ্টির কারণে জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বাড়িঘরের পাশাপাশি সরকারি সম্পত্তিরও ক্ষতি হয়েছে। জেলার বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সিলিং চুঁইয়ে জল ভিতরে পড়েছে। বিদ্যুৎ দপ্তরের খুঁটি, কৃষি সেচ দপ্তরের RLI প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে কংসাবতী নদীর মুকুটমণিপুর জলাধার, শালী নদীর গাংদুয়া ড্যাম সহ অন্যান্য জলাধার থেকে জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি জটিল হয়ে ওঠে। শিমলাপাল, রায়পুর, বরজোড়া, শালতোড়াতেও বিপজ্জনক নদীঘাট, কজওয়ে, নিচু সেতু, কালভার্টগুলির ওপর নজর রাখা হচ্ছে। ওই সব জায়গায় কেউ যাতে ঝুঁকি নিয়ে পারাপার না করেন তার জন্য সবাইকে সতর্ক করা হচ্ছে। কিন্তু ওই যে বিপর্যয়ের কারণ প্রতিবারের মতো এবারেও চাপা দেওয়ার চেষ্টা চলছে প্রশাসনের তরফে।